মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে আয় রে কান্দে হাসন রাজার মন মনিয়ায় রে। আগে তো টেপ ছিল না, সিডি ছিল না, ভিডিও ছিল না, ছিল FM রেডিও ছিল। ঠিক সময়ে যতক্ষণ শোনাবে ততক্ষণই শুনবে, যতক্ষণ শোনাবে না আপনি চাইলেও আর শুনতে পারবেন না। তো রেডিওতে গান শোনাতো হাসন রাজার গান, হাসন রাজার গান শুনতাম। আবার যদি শুনতে চাইতাম তাহলে 24 ঘন্টা অপেক্ষা করতে হতো, আগামীকালকে 1:45 আবার শোনাবো। আমরা তো বাংলাদেশে একদম পাশে, বর্ডারের পাশে, আমরা তো সিলেটে কথা বলছি। আসলে এখানে আসার পর, বাংলাদেশ আসার পর কেউ বুঝেই না আমরা ইন্ডিয়ান, কারণ আমাদের সমস্ত কিছু বাংলাদেশের মতোই। কৈলাসহর ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের ঊনকোটি ডিস্ট্রিক্টে আমাদের বাড়িটা পড়েছে। রেডিওটাই তো ব্যাটারি লাগাতাম, ব্যাটারি লাগিয়ে গাছের সাথে গামছা দিয়ে বেঁধে দিলেই বাংলাদেশের FM চলে আসতো। তো এই যে ওই মোটামুটি 4-5 হাত উপরে রেডিও বাজছে, আর এখানে আমরা কাজ করছি। আর কাজের মধ্যে আমার মনটা থাকতো সবসময় গানটা শোনার দিকে। আসলে মেন উদ্দেশ্য ছিল গান শুনবো, হাসন রাজার গান। আমার জীবনের প্রথম গান হচ্ছে হাসন রাজার গান। 1 মাসে একটা গান শেষ হতো, মানে গান মুখস্থ করে ফেলতাম। তো এই জায়গাটা কীরকম, 24 ঘন্টা অপেক্ষা করতে হতো। তারপর এই গানটা গাওয়ার পর আমাকে তো কেউ চিনে না, তখন এসেছে জারিসারি উৎসব। এখানে মুর্শিদি, মারিফতি, হাসন রাজা, লালন গীতি কম্পিটিশন হবে। তো আমাকে মাঠে থেকে আমার পাশের বাড়ির এক কাকা এসে বলছে, বাবা তুমি তো অনেক সুন্দর গান করিস, তোকে নিয়ে একটা কম্পিটিশনে গান করাবো। আমি কম্পিটিশনে গান করব মানে সব কিছু ফেলে দিয়ে চলে গেছি ওই লোকটার সাথে, গিয়ে গাইলাম গান, প্রথম হয়ে গেছি। তখন আমার নাম কেউ জানে না, হাসন রাজার গান গাইলাম বলে আমাকে হাসান হাসান সবাই ডাকতো। ত্রিপুরা রাজ্যে প্রথম হয়ে গেলাম, ফার্স্ট হয়ে গেলাম। 37 লক্ষ মানুষের ভেতর আমি প্রথম হলাম হাসন রাজার গানে। তো এইবার হাসন রাজার গানে প্রথম হওয়ার পর সবাই হাসান হাসান ডাকতো। একদিন আমাকে অনিল সরকার, ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী, আমার সাথে দেখা করবেন। সময় দিয়ে দেও লজে আসলেন, এসে আমার গান শুনলেন। গান শুনে বললেন, আজকে থেকে তোমার নাম আশরাফ আলী না, পশ্চিম বাংলায় লালন প্রতিষ্ঠিত, আমি এই বাংলায় হাসন রাজাকে প্রতিষ্ঠিত করতে চাই তোমার মাধ্যমে। তাই আজ থেকে তোমার নাম হাসন রাজাকে উল্টা করে রাজা হাসান। সে থেকেই আমি রাজা হাসান। সার্থকতা হচ্ছে এইটাই, রাজা হাসানের নাম শুনলে আমার শ্রোতারা চলে আসে। কেউ এরা হিন্দি গান শোনার জন্য আসে না, এবং এরা চায়ও না যে আমি একটা কলি হিন্দি গান করি। ওরা চায় রাজা হাসান, বাংলাদেশের হাসন রাজার গান শুনতে চাই, আব্দুল করিমের গান, রাধা রমনের গান। কোন কোন গান এরা শত শত রিকোয়েস্ট করে, একটা বারো একটা হিন্দি গানের কথা বলে না, এরা রাধা রমনের গান বলে, হাসন রাজার গান বলে, আব্দুল করিমের গান বলে, এই লালন শাহের গান বলে। এরা তো ইন্ডিয়ান, এরা চাইলে এরা জুবিনের গান বলতে পারতো, কিশোর কুমারের গান, রফিজির গান বলতে পারতো, কুমার শানুর গান বলতে পারতো, কিন্তু আমাকে ওই গানগুলি তারা রিকোয়েস্ট করে না। তারা আমাকে রিকোয়েস্ট করে, ভাই রাজা ভাই একটা আব্দুল করিমের গান শোনান, বন্দে মায়া লাগাইছে গানটা শোনান। বুঝছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা আমার। গান নিয়ে শেষ নেই। আমি চাই এই গান দিয়ে আমি মিনিমাম 1000 বছর বাঁচব। হয়তো আমি থাকবো না, আমি গান এইভাবে করতে চাই, এইভাবে একটা মানে ব্যাপার তৈরি করতে চাই যে আমি মারা যাওয়ার পরও 1000 বছর আমার গান মানুষ শুনবে। আমি এই জায়গাটা করে যেতে চাই গানের মাধ্যমে। গাহরে নওজোয়ান হিন্দু মুসলমান, গাঁওরে নওজোয়ান বৌদ্ধ আর খ্রিস্টান,
মিলিয়া বাউলা গান আর মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গান আর সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান নাইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাউলা গান জারি গান আনন্দের তোফান, বাউলা গান জারি গান আনন্দের তোফান। গাহিয়া সারি গান নাও দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু গো বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরাও যাইতাম। কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার, কেহ বা মেম্বার, কেহ বা মিনিস্টার, আমরা কি এইসবের নাম জানিতাম? হায়রে আমরা কি এইসবের খবর রাখিতাম? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম।